আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সো এই মুহূর্তে আমি রন্টিপোতে। যারা আমার আগে ভিডিও দেখেছেন তারা জানেন যে আমি এখন ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপটা এক্সপ্লোর করতেছি। তো আমি রন্টিপোতে আজকে সকালে এসে পৌঁছেছি, এসে একটা হোমস্টেতে উঠছি। এই রিজনকে বলে হচ্ছে টোরাজা রিজন। তো আমি টোরাজা রিজনের রন্টিপো যে শহরটাতে, ওই শহরটাতে উঠেছি। তো এই জায়গাটা বেসিক্যালি অনেক কিছু দেখার আছে এই জায়গাতে। তো এখানে ন্যাচারাল বিউটি আছে, এখানে কালচারাল আছে, আর এখানকার মানুষের ডিস্টিংটিভ কিছু নেচার আছে। তো এই জিনিসগুলো দেখার জন্যই আমি এখানে আগামী 3 দিন আমি এখানে থাকতেছি। আর আমার সাথে আছে মিস্টার দাউদ। হ্যালো মিস্টার দাউদ, হাউ আর ইউ? Good morning. I'm fine. গুড, থ্যাংক ইউ। সো গুড ফ্রম রন্টিপো। From Rantepao, Rantepao. Tanah তানাতোরাজা। তো উনার হোমস্টেতে আছি এবং উনি আমাকে আগামী 3 দিন এই পুরো রিজনটা দেখাবে। সো বেসিক্যালি এখানে হয় নিজে স্কুটি ড্রাইভ করে দেখা যায়, আর এরকম গাড়ি রেন্ট করে ঘোরা যায়। আমার কাছে স্কুটির চেয়ে গাড়িতে ঘোরাটাই বেটার মনে হয়, কারণ লম্বা সময় ধরে স্কুটিতে ড্রাইভ করা একটু খুবই ডিফিকাল্ট। আর তাছাড়া আমরা যেসব জায়গায় যাবো ওইসব জায়গার অ্যাক্সেস দরকার, জানা দরকার যে ওইসব জায়গায় কীভাবে পৌঁছাতে হয়। তো এই জন্য লোকাল গাইড থাকা খুবই ইম্পর্টেন্ট এই জায়গায়। তো এই জন্য আমি ওনাকে সাথে নিয়ে 3 দিন এই এলাকাটা এক্সপ্লোর করবো। ইজ দ্য KFC halal over here? That KFC? Yes, It's halal, yes, huh? yes, Okay, it's halal. that's good. Okay. Yeah, many local restaurant halal. Halal, here. huh? Okay, that's very good. Because the Torajanese people are married to all different religions. Oh, really? Yeah, Oh, I so didn't we know are this. Real Indonesian. Okay, this I didn't know that. That's interesting. That's very good. তো একটু ধারণা দিয়ে নিই আপনাদেরকে। এই রিজনটার নাম হচ্ছে তোরাজা। তো এখানকার লোকদেরকে বলা হয় তোরাজা পিপল। তো বেসিক্যালি এই লোকগুলা প্রথমে অনেক আগে এরা অ্যানিমিস্টিক ছিল। সো ওরা নেচার ওয়ার্শিপ করতো। নেচার ওয়ার্শিপের ব্যাপারে আমি আপনাদের পরে এক্সপ্লেন করব। তো এখন আমাদের একটা টিকিটটা কেটে নিচ্ছে। আমাদের 3 দিন পরে যে জায়গায় যাব সেই জায়গার টিকিটটা এখন কাটবো। সো আমি এখন টিকিট কাটতেছি ওনার কাছ থেকে নেক্সট স্টপেজ যাওয়ার জন্য। হাউ মাচ ইজ দ্য টিকিট? 250. ওকে, তো 250 এখন টিকিট এটা কাটবো। ইয়া, ওকে, ফর 28 ওয়ান টিকিট। হ্যাঁ, শুধুমাত্র রাইট সাইডে টিকিট পাওয়া যাবে, অনলি দ্য রাইট সাইড। এই শহর থেকে রাইট সাইডে যাবে, আর এর আগের শহরের লোকরা সব লেফট সাইডে টিকিট মানে বাসে বসে। ইন্টারেস্টিং। আমরা এখন কফি খুঁজতেছি, কফি খাইয়ে একটু এনার্জি বাড়ায় তারপরে বেরোতে হবে। ইন্টারেস্ট ফ্যাক্ট হচ্ছে এখানকার, সো হোয়াটস দ্য পপুলেশন, খ্রিস্টান পপুলেশন অফ দিস টাউন? So, in Rantepao or in Rantepao, Yeah. mostly Christian. Mostly Christian. Yeah. Okay, full. Okay. Yeah. And then in Toraja also, from 650,000 population in Toraja, Yeah, and there are 85% they are Christian. 85 Christian. Yeah. Okay. And then 10% is Muslim. Okay. Yeah, and then the rest, 5% is still animism. Animism. Oh, okay. They still Yeah. practice animism. ক্যাফেটা দেখেন, ক্যাফেটা বেশ সুন্দর, আমার কাছে ভালোই লাগছে। তো দেখা দিচ্ছি আপনাদেরকে। নাইস ক্যাফে। নাইস, খুবই সিম্পল এবং ছিমছাম, ভালো লাগতেছে। সো আলহামদুলিল্লাহ, আমি অনেক জায়গায় কফি খাইছি, কিন্তু এই কফিটা এত মজা, আমি জাস্ট আবার ট্রাই করতেছি। বিসমিল্লাহ। খুবই মজা। আমি এটা এক্সপ্লেন করা যাবে না। ইটস রিয়েলি গুড, ভেরি রিফ্রেশিং, রাইট? Very refreshing, because I was very tired. Yes. And I had it in the morning and my tiredness gone. Wake up coffee. Wake up coffee, yeah. বাট এটা বলতে হয় যে এই কফি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। যেটা আগের ভিডিওতে বললাম যে আমার কফি, বাই দ্য ওয়ে, প্রথম কথা হচ্ছে মুসাফির আন্দাজতে যারা নিয়মিত দেখেন তারা জানেন আমরা এই চ্যানেলে অনেক কফি খাই। তো আমার র্যাঙ্কিং ছিল, সো মাই র্যাঙ্কিং বিফোর was Italian coffee, was one of, like, I liked Italian coffee. Yes. And then I liked the Australian coffee. And now this one became my second. Italian yes. coffee and then this coffee. জায়গাটা দেখে মনে হচ্ছে কিছুটা একটু পাহাড়ি এলাকা, মাউন্টেনাস এরিয়া। এখানে মনে হয় সর্ট অফ লাইক বান্দরবন টাইপের এরিয়া, কিন্তু আমি বলবো যে বান্দরবনের চেয়ে একটু উন্নত বেশি। এখানে KFCও আছে ছোট জায়গার মধ্যে, ছোট শহরের মধ্যে। তাহলে বুঝতে পারছেন যে এটা কতখানি ভালোই ডেভেলপ। মোটামুটি সবই আছে। শহরটা একটু আগে দেখালাম, খুব
বেশি বড় না, খুব ছোট। আমরা শহর থেকে বেরিয়ে যাচ্ছি এখন। আমরা আস্তে আস্তে গ্রামের দিকে যাচ্ছি। আমরা সম্ভবত প্রথমে আমরা একটা কবরস্থান দেখব, এখানকার লোকাল কাস্টম অনুযায়ী যেভাবে কবর দেয়। আমি আরও এক্সপ্লেইন করব এখানকার কাস্টম এবং বিলিফ সম্বন্ধে আমরা যখন ফার্দার যখন আমরা গ্রেভিয়ার্ডে যাব। হাউ লং ইটস গোনা টেক, ওয়্যার উই গোয়িং নাও? It's about 40 minutes. 40 মিনিটস। Yeah. সো এখন লাগবে হচ্ছে 40 মিনিটের মতো লাগবে এখন পৌঁছাতে। To plant the rice. Yeah. They use rice field for fish. ফিশ, ওকে। Carp, catfish. Beautiful. সো আমরা এখন গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। তো যেটা বুঝলাম যে এখানে গাড়ি ছাড়াটা মুভ করাটা একটু ডিফিকাল্ট, মানে এখানে স্কুটার নিয়ে চালানো যাবে কিন্তু আমার মনে হয় না কোমর ঠিক থাকবে। রাস্তার অবস্থা খুবই খারাপ, খুবই ন্যারো এবং বেশ এবড়ো থেবড়ো। সো আমার মনে হয় না এটা বেটার। আমার মনে হয় এদিকে কেউ যদি আসে আমার মানে গাড়ি নিয়ে যাওয়াটাই বেটার। So now we are at the village, one Yeah. of the village in Tanah Toraya. Yeah. Yeah. The family start to build the temporary building to organize the funeral ceremony. Okay. So if you see the temporary building made from bamboo, Bamboo like that this. means the family already discussed Okay. when the funeral ceremony start, how many buffalo they are going to kill, because from the number of the buffalo they are going to kill, then the village people, Yeah. with the leader, knows how to build the temporary building. তো এখানকার মানুষরা অ্যানিমিস্টিক রিলিজিয়নে বিশ্বাস করতো। সো অ্যানিমিস্টিক রিলিজিয়ন কি আমি একটু এক্সপ্লেন করতেছি। সো অ্যানিমিস্টিক রিলিজিয়ন হচ্ছে ওরা বিশ্বাস করে নেচারের আত্মা আছে। ফর এক্সাম্পল রকস, নদী, পানি, তারপরে বড় গাছ, এগুলোর প্রত্যেকটা নিজের আত্মা আছে। তো কিছুটা জাপানের শিন্টোইজমের মতো অ্যানিমিস্টিকরা বেসিক্যালি প্রকৃতি পূজা করতো। তো যখন ডাচরা এখানে আসে, এসে 1667, আমি হিস্ট্রিটা এক্সপ্লেন করেছিলাম এর আগের ভিডিওতে, আপনারা দেখে আসতে পারেন যদি জানার ইচ্ছা থাকে। তো 1667 যখন ডাচরা এই সুলাওয়েসিতে কন্ট্রোল নেয়, তখন ওরা মিশনারি পাঠায়, আস্তে আস্তে মিশনারি পাঠাতে থাকে এই ভিতরের এলাকাগুলোতে। ওরা যেহেতু অ্যানিমিস্টিক রিলিজন প্র্যাকটিস করতো, তো এদেরকে আস্তে ধীরে ডাচ মিশনারিরা প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানিটিতে কনভার্ট করে। কিন্তু ওরা খ্রিস্টানিটিতে কনভার্ট করার পরেও ওদের ট্র্যাডিশন এবং কাস্টমটা এখনও ধরে রাখে। সো এই মানুষগুলো এখনও খ্রিস্টানিটিতে ফেথ বিলিভ করে, কিন্তু ওদের কাস্টম অ্যান্ড ট্র্যাডিশন এখনও আসে আগেরটা অ্যানিমিস্টিক রিলিজনটা ধরে রাখছে আর কি। তো ফর এক্সাম্পল অ্যানিমিস্টিক রিলিজনের ডেথটা খুবই ইম্পর্টেন্ট। ওরা ভাবে যে একটা পার্সন যদি মারা যায়, তাহলে সে পার্সনটা যতক্ষণ পর্যন্ত কবর দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত এটা সিক পার্সন হিসেবে গণ্য করা হয়। তো বেসিক্যালি ওরা আফটার লাইফটাকে খুবই গুরুত্ব দেয়। ফর এক্সাম্পল একটা কেউ যদি মারা যায়, তার সেরেমনি হয়তো 1 বছর 1.5 বছর পরেও হতে পারে, বিশাল বড় করে আশেপাশে গ্রাম থেকে লোকজন সব খাওয়া দাওয়া করবে। সো হিউজ একটা সেরেমনি হয়। তো এই জন্য ওই বডিটাকে ওদের বাসার মধ্যেই সংরক্ষণ করা হয়। এর সামনেই টঙ্করণ, এই টঙ্করণের মধ্যেই ডেড বডিটাকে সংরক্ষণ করা হয় যতক্ষণ পর্যন্ত মানে ওদেরকে মানে সেরেমনি না হয়। যখন সেরেমনিটা কন্ডাক্ট হবে, তারপরেই ডেড বডিটাকে কবরের মধ্যে বসাবে। ততদিন পর্যন্ত মেডিসিন দে পুট দ্য মেডিসিন, রাইট, ডেড বডি টু কিপ দ্য Every village has some special man to know the plant Okay. to preserve the body. Okay. And doesn't smell at all. প্রতিটা গ্রামের যে স্পেশাল পারসন, তিনি জানেন যে কী ধরনের লতা পাতা ইউজ করলে বডিটা সংরক্ষণ করা থাকবে এবং কোনো ইট ডাজন্ট স্মেল অ্যাট অল। একদম In this area there are a lot of mummy. মমিজ, আচ্ছা, মমি হিসাবে এটাকে রেখে দেয়। তো বেসিক্যালি এটাই হচ্ছে বেসিক আইডিয়া। তো ডেড বডিটাকে ওরা এখানে সংরক্ষণ করার পর যদি দেখা যাচ্ছে 1.5 বছর পরে ফিউনারাল হবে, ততদিন পর্যন্ত মানুষটাকে গণ্য করা হচ্ছে সিক পারসন, মানে সে মারা যায়নি। ডেড পারসনটাকে লিটারেলি একটা মমি হিসাবে রাখা হয়। সো এই ফ্যামিলির একটা ফিউনারাল হবে ডেফিনেটলি, কারণ এখানে এই যে যেটা বললো গাইড, যেরকম টেম্পোরারি হাউস বিল্ড করা হয়েছে। ইজ দেয়ার আ ডেড বডি ইনসাইড? Down there. Down there? Yeah. Can we see? But day after tomorrow we can see, right? In Toraja, when someone die, the family have to discuss. Discussed, yeah. When the funeral ceremony start, Yeah. how many buffaloes
according to the status of the people also, and Okay. how rich the family they ওকে are. বেসিক আইডিয়া সো বেসিক্যালি এখানে ডেথকে ওরা এটা একটা সেলিব্রেট করে এই এই কমিউনিটির মানুষরা ডেথকে এখন স্যাড হিসাবে গণ্য করে না কারণ ওরা বিলিভ করে এই পার্সনটা জাস্ট এই লাইফ থেকে নেক্সট লাইফে চলে যায় Yes. সো ইন অ্যানিমিস্টিক দে বিলিভ ইন কামি রাইট দে বিলিভ ইন ওয়ান গড অর মোর দেন ওয়ান গড Many gods. মেনি গডস ইন অ্যানিমিস্টিক But normally we believe many gods. Yeah. But only main we call it Puang Matua. পুয়ামাতো ওয়ান গড Puang it's a god. ইয়া Yeah, Matua means the old. So the old god. ওল্ড গড ওকে But we have a sun god, Okay. yeah, mountain god. তো এখন চলে আসছে একটা গ্রেভিয়ার্ডে জায়গাটার নাম হচ্ছে লেমো স্টোন গ্রেভিয়ার্ড সো যেটা বলছিলাম যে তোরাজা পিপলরা ডেটটাকে খুব সেলিব্রেট করে এবং এদের বারিয়াল সিস্টেমটা অনেক অদ্ভুত যেরকম এই গ্রেভিয়ার্ডটা হচ্ছে স্টোন গ্রেভিয়ার্ড পাহাড়ের মধ্যে খাঁচ কেটে কফিন ভিতরে ঢুকাই দিছে সো ওরা যেটা বিশ্বাস করে যে যত উপরে কফিন থাকবে সোলটা তত তাড়াতাড়ি প্যারাডাইসে চলে যাবে এই জন্য ওরা কফিনটা হাই আপ ইন দ্য মাউন্টেনে ওরা ঢুকাই দেয় পাহাড়ের মধ্যে বড় করে এরকম হোল আছে এরকম হোল বানায় ভিতরে কফিনটা ঢুকাই দেয় তো ওটা আমরা এখন দেখতে যাব সো আফটার দ্য সেরেমনি দে ব্রিং দ্য কফিন ওভার হিয়ার রাইট সেরেমনির পরে কফিনগুলো এখানে নিয়ে আসা হয় তো এই যে সামনে একটা গ্রেভিয়ার্ড আমি জানি না দেখতে পাচ্ছেন কি না পাহাড়ের মধ্যে খাঁচ কাটা আছে আর খাঁচ কাটার মধ্যে কফিন ভিতরে ঢুকাই দিছে যেটা বললো একটু আগে শুনলেন যে পুরো পাহাড়ের মধ্যে খাঁচ কেটে বানানো হয়েছে একটা কবর বানাতে প্রায় 7-8 থেকে 9 মাসের মতো লাগে আর ঠিক কবরস্থানের সামনেই এরকম রাইস ফিল্ড মানে এই যে ডান পাশে রাইস ফিল্ড খুবই সুন্দর একটা সিনারি আর এই যে পুতুলগুলো যে দেখা যাচ্ছে একটু সামনে যে আমরা দেখাচ্ছি জাস্ট ওয়ান কোয়েশ্চেন হাউ মেনি কফিন ইন ওয়ান হোল ওয়ান Oh, কফিন many. ও মেনি Yeah, many সেম ফ্যামিলি coffins. বাট Yeah. সেম ফ্যামিলি family, ইয়া same family. সো একটা ফ্যামিলি একটা হোলের মধ্যে সেম ফ্যামিলির মাল্টিপল কফিন থাকতে পারে চলেন তাহলে আমি একটু সামনে যা দেখাই এই পুতুলগুলোকে বলা হচ্ছে হলো তাও সো ফার্দার ইন দ্য জেনারেশন মানে নিউ জেনারেশন মানুষরা এই চেহারা দেখে বুঝতে পারে কোনটা তাদের দাদা দাদি টাওগুলোকে দেখেই ওরা রেকগনাইজ করে সো এটাই হচ্ছে পুরো স্টোন গ্রেভিয়ার্ড সো এটাই হচ্ছে কাছাকাছি যে আমি দেখা দিচ্ছি একটু কাছ থেকে সো এগুলো হচ্ছে কফিনের হোল এই যে এগুলো ছোট এগুলো একটা বানাতে লাগে 7 থেকে 8 মাস অনেক সময় হাত দিয়ে বানায় পুরো হাত দিয়ে খাঁচ কেটে আর এই যে পুতুলগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে তাও সো বেসিক্যালি সো দ্যাট পারসন ফর এক্সাম্পল দিস পারসন কফিন ইজ ওভার হিয়ার Yeah, inside. ইনসাইড ওকে আর যত হায়ার দ্য কফিন ততটা ইম্পর্টেন্ট পারসন এই সোসাইটির জন্য অ্যান্ড হোয়াট ইজ দিস ইজ দ্য ওয়্যার দে পুট দ্য Yeah, they put also the dead person in there. দিস ইজ ইম্পর্টেন্ট গ্রেভ অর নট দিস ওয়ান Yeah, that's important. দ্যাটস grave ইম্পর্টেন্ট also. ওকে তো দেখেন এখানে যে খাবার দিয়ে রাখছে এখানে ফ্যামিলি মেম্বাররা এসে এখানে খাবারটা দিয়ে যায় এবং ডেড বডির সাথে এরা মানে স্পিরিটের সাথে এরা এখানে কথাবার্তা বলে জিজ্ঞেস করে কি খবর কেমন আছেন এই টাইপের আর কি এখানেও দেখা যাচ্ছে আজ পর্যন্ত এরকম আমি আসলে দেখি নাই এটাই প্রথম তো আমার কাছে ইন্টারেস্টিং লাগছে ও এখানে কফিন দেওয়া আছে Very old one, yeah. এগুলো অনেক পুরানো গ্রেভ দেখেন এই যে কফিন দেখা যাচ্ছে পুরো কাঠের আর এখান থেকে ভিউটা হচ্ছে এরকম বেসিক্যালি যেটা বললো আগেকার দিনের গ্রেভগুলো ছোট ছিল কারণ আগে মানে মৃতদেহটাকে শাউট করা হতো কাপড় দিয়ে পেঁচানো হতো তো মনে করেন 1 বছর রাখার পর যখন শাউট করা হতো তখন বডিটা ছোট হয়ে যেত এই জন্য ছোটো গ্রেভ আর এখন ইউজ করা হয় কারেন্ট টাইমে কফিন সো কফিনের সাইজ অবভিয়াসলি বড় সো পুরো কফিনটা এই জন্য ওই হোলগুলো অনেক বড় সো আমরা ক্লিফ দিয়ে আস্তে আস্তে উপরে উঠতেছি আরও পাহাড়ের উপরে আরও অনেক কবরস্থান আছে সমুদ্র চলে আসছে তো আই ক্যান সি সাম ক্লথস ওভার হিয়ার সো দোজ আর ওই যে মৃতদেহের কাপড় মমির যে কাপড় ওখানে দেখা যাচ্ছে কিছু অনেকগুলো গ্রেভ আছে এখানে ওয়াও আর এখানে ব্যাম্বু ল্যাডার ইউজ করে কফিনগুলোকে ভিতরে ঢুকানো হয় সো আরেকটা আমি এখানকার কাস্টম দেখতে আসছি বেবি গ্রেভ কিন্তু এটা গাছের মধ্যে বাচ্চাদের কবর দেওয়া হয়েছে মানে যেসব বাচ্চার দাঁত উঠে নাই এখনও তাদেরকে এখানকার টোরাজা পিপলরা কনসিডার করে ভেরি পিওর তো ওদেরকে গাছের মধ্যে সম্ভবত কবর দেওয়া হয় সো দ্যাটস সামথিং নিউ আমি এরকম কখনো দেখা হয়নি আমার পক্ষে ইনফ্যাক্ট আমি জানতামও না এখনই জানলাম সো ওখানে যাচ্ছি তো গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে আপনাদের দেখা দিই রাস্তাটা গ্রামগুলো সুন্দর পরিষ্কার মানে একটা জিনিস শুধু বলবো যে এদের
ট্র্যাডিশন এবং কাস্টম ইটস ভেরি কমপ্লেক্স। আমি তো এতদিন ভাবছিলাম জাপানের শিন্টো রিলিজিয়ন হচ্ছে সবচেয়ে কমপ্লেক্স রিলিজিয়ন, কিন্তু হচ্ছে দেখে এটা আর অনেক কমপ্লেক্স। কারণ এরা ছিল প্রথমে অ্যানিমিস্ট, পরে এরা কনভার্ট করছে খ্রিস্টানিটিতে। সো অল দ্য কাস্টম যত ধরনের আছে, মানে ফেস্টিভ্যাল বলেন, বিবাহ বলেন, মৃত্যু বলেন, সব কিছুই এরা ফলো করে বেসিক্যালি অ্যানিমিস্ট রিলিজিয়ন। সো ইটস ভেরি কমপ্লেক্স। এটা একদিনে বোঝাটা একটু খুবই ডিফিকাল্ট। আমার মনে হয় যারা আপনারা ভিডিও দেখতেছেন তাদেরও বুঝতে অনেক কষ্ট হচ্ছে, বাট আমার নিজেরও একটু বুঝতে কষ্ট হচ্ছে, বাট আমি চেষ্টা করতেছি। লুক এট দ্য, মাই গুডনেস, রিয়েলি নাইস। সার্টেনলি দি মানে যাত্রাপথটা খুবই সুন্দর। Is the tree is in the jungle? Okay. So গাছটা জঙ্গলের মধ্যে। সো এটা হচ্ছে বাচ্চাদের কবর। সো these are the coffin, right? Is it coffin or they just put the babies inside? The babies side. So is there inside the hollow, the tree inside nothing? Yeah, they make a hole Hole. and put the babies inside and cover. Okay. So it's very weird. So দেখেন, Here, Yeah. if you see the hole, Yeah. still cover. yeah, Yeah, according to the family history, it's about 40 years ago. this is 40 years ago. Okay. Then when the hole, close again, Yeah. yeah, Oh, the hole get closed. get closed because Okay. the tree is still alive. So Okay. if you see the X of the hole like there, so Where? higher, more. Yeah. Also. Oh, there is more babies inside. Yeah. Wow. So বলতেছে যে এই গাছটা যখন ছোট ছিল, so when the tree was small, they put the baby inside. Yeah. So যখন গাছটা ছোট ছিল তখন দেখছেন যে ছোটখাটো, how do they make the hole with the scissor? They use scissor and then knife. Of Knife. course, yeah. So হাত দিয়ে এটাকে এখানে গর্ত খুঁড়ে বাচ্চাটাকে এর ভিতরে ঢুকাই দেয়। So ধরেন যে so the tree was probably half, right? This much. Yeah. Okay. Until there. Yeah. সো যখন গাছটা তখন বড় হয় নাই, তখন এর মধ্যে ওরা বাচ্চাগুলোকে কবর দেওয়া শুরু করে, এবং অ্যাজ দ্য ট্রি গ্রোজ, গাছটা যখন বড় হয়ে যায় তখন ওরা নিচের দিকে, সো when the tree grows they put more babies underneath, right? Yeah, so the tree have been used 100 years. Oh, so is there a baby inside over there? On the top, like So, that, yeah. apparently- Higher is more old. ওকে, অ্যাপারেন্টলি পুরো গাছটার যে উপর পর্যন্ত যত দেখা যাচ্ছে পুরোটা পর্যন্ত ওখানে মানে বাচ্চাদের কবর আছে ভিতরে। Man, I haven't seen like this before. This is the first time, completely new. All over the world. So আমি অ্যাকচুয়ালি জানতাম না যে এরকম গাছের মধ্যে কবর দেওয়া হয়। সো আমার জন্য এটা কমপ্লিটলি নিউ এবং কমপ্লিট শকিং একটা এক্সপিরিয়েন্স। আই মিন ইন্টারেস্টিং। বৃষ্টি চলে আসছে, সো আমরা এখন তাড়াতাড়ি চলে যাচ্ছি, বাট দিস ইজ সামথিং কমপ্লিটলি নিউ। মানে আমি এরকম ট্রেডিশন আর এরকম মানে আমি কখনো দেখি নাই। সো সামথিং অ্যাকচুয়ালি নিউ। আমি জানি না আপনারা জানতেন কি না এরকম ট্রেডিশন আছে ওয়ার্ল্ডে। ইট ওয়াজ সামথিং শকিং এক্সপিরিয়েন্স ফর মি। সো ওয়েন দ্য ডাচ কেম দে স্টপ ট্রেডিশনাল প্র্যাকটিস. When the Dutch left, some point. Yeah. But when the Dutch left, they started again. Okay. যখন কলোনাইজ করে কোনো কান্ট্রি, ব্রিটিশরা এখানে, ডাচরা, তারপরে ফ্রেঞ্চরা করছে আফ্রিকাতে, ওরা লোকাল যে প্র্যাকটিসগুলো থাকে ওরা ওটাকে ডিমিনিশ করার চেষ্টা করে সব জায়গায়। আমি যেটাই দেখছি ওরা লোকাল প্র্যাকটিসকে ডিমিনিশ করে ওদের যে প্র্যাকটিস, এই ক্ষেত্রে ডাচদের বলবো ডাচ অর্থোডক্স, রাইট? ডাচ অর্থোডক্স, ওরা ডাচ অর্থোডক্স প্র্যাকটিসটা লোকাল মানুষের মধ্যে বেসিক্যালি বলছে যে তোমরা যে আগে যেভাবে স্টোনের মধ্যে কবর দিতে, ওইভাবে করে তোমরা দিতে পারবে না, তোমাকে দিতে হবে সয়েলে, দ্যাটস ইট, তুমি আগের নিয়মে দিতে পারবে না। সো এইভাবে বলছে, তো বলে নাই যে তুমি খ্রিস্টান হয়ে যাও, কিন্তু আস্তে আস্তে থ্রু ওরা যেটা করছে যে মিশনারি পাঠিয়ে দিছে, তারপরে স্কুল বানাইছে, তারপরে হসপিটাল বানাইছে, এডুকেশন সিস্টেমটা একটু চেঞ্জ করে দিছে। এইভাবে করে আসলে লোকাল মানুষদেরকে, লোকাল যারা অ্যানিমিস্ট ছিল এই এলাকায়, তাদেরকে খ্রিস্টান অর্থোডক্সে কনভার্ট করছে। একদিন আমি তোরা এই এলাকাটা ঘুরে আমি যতটুকু বুঝলাম, এদের কনসেপ্ট ইজ ভেরি কমপ্লিকেটেড। মানে একদিনে কেউ এটা মাস্টার করতে পারবে না। মানে এটা থেকে 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 যদি শিখে তখন বুঝবে আসলে জিনিসটা কি। তো আমার কাছে মনে হচ্ছে পুরো মানে আমার এই মানে অ্যাটলিস্ট এই ভিডিওগুলা আমার মনে হচ্ছে পুরো অ্যানথ্রোপোলজি ক্লাস। প্রচুর ফোকলোর এবং অ্যানথ্রোপোলজি মানে জ্ঞান বাড়তেছে এই ভিডিওগুলোতে। সবসময় যে বিচ, তারপরে সুন্দর লোকেশনে যেতে হবে এরকম কথা না, এরকম অনেক কিছু জানার জায়গা আছে, অনেক কিছু দেখার আছে, এই জিনিসগুলো দেখতে হবে। এটাই আমার কাছে ভালো লাগে ট্রাভেলিংয়ের। সো যখন আমি ডিপ ইনসাইড দ্য কান্ট্রিতে যেতে পারি, মানে একদম কালচারের ভিতর ঢুকে যেতে পারি। সো এই ট্রিপটা এরকমই। আগের যে ট্রিপ যেটা দেখছিলেন আপনারা, যারা আগের ট্রিপের ভিডিও দেখে আসছেন, থাইল্যান্ড যে আগের ট্রিপটা ছিল এবং তার আগেরটা অস্ট্রেলিয়া, ওই দুটো ছিল কমপ্লিটলি ডিফারেন্ট সর্ট অফ ট্রিপ। আর এটা হচ্ছে কমপ্লিটলি অন্যরকম। অস্ট্রেলিয়ার ভিডিও, কোয়ালিটি অফ দ্য ভিডিও,
আর এখানকার এই সুলাওয়েসি ভিডিও ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। দুইটা ভিডিওকে এক করলে হবে না, এটা ডিপেন্ড করে সিচুয়েশন যে কোথায় ঘুরতেছি, কোথায় কী ধরনের জিনিস দেখতেছি, সব কিছুর উপর ডিপেন্ড করে। এনিওয়েজ, হোপফুলি আপনারা ভিডিওগুলো পছন্দ করতেছেন, আর পছন্দ করলে অবশ্যই জানেন যে কী করতে হবে, সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা। অবস্থা খুবই খারাপ, তো বৃষ্টিতে একাকার অবস্থা। হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, আজকে সারাদিন ওয়েদার খুবই ভালো ছিল, অ্যান্ড দেন সাডেনলি এই বৃষ্টি। তো এখন আমরা যাচ্ছি একটা নেচার কেভে। তো এখন পর্যন্ত আমার কাছে মানে বেবি গ্রেভটা, যেটা গাছের মধ্যে যারা মানে যেটা কবর দিচ্ছে আর কি, ওটা খুবই ইউনিক লাগছে। তো দেখি এখন এটার কি অবস্থা। একেবারে যেহেতু বৃষ্টি হচ্ছে, আমি আসলে জানি না ভালোভাবে দেখাতে পারবো কি না। লুক এট দিস, ওয়াও। রাইস টাইসের মধ্যে দিয়ে ভিউ দেখেন, বিউটিফুল বিউটিফুল। সো যেটা বলতেছিলাম আর কি, ট্রোজা পিপলরা ডেথকে সেলিব্রেট করে। সে কেউ যদি মারা যায় কালকে কিংবা আজকে, ইউজুয়ালি দ্য ফিউনারাল সেরেমনি হয় 1 বছর 1.5 বছর, ডিপেন্ড করে ফ্যামিলির উপরে। ওরা ফ্যামিলিরা একসাথে মিলিত হয় ডিসাইড করে যে কবে ফিউনারালটা হবে। 1-1.5 বছর পরে ফিউনারালটা হয়, ততদিন পর্যন্ত ওই ডেড বডিটাকে বাসায় রাখা হয়। এই যে আমি চলে আসছি নেচার কেভে। ওয়াও, ওকে, দিস ইজ অলসো বারিয়াল গ্রাউন্ড, রাইট? Yes, so it's the nature cave. নেচার কেভ। সো এখানেও মানে মৃতদেহ এখানেও রাখছে। সো দ্যাট কফিন হ্যাজ গট আ ডেড বডি, রাইট? দিস ওয়ান, দ্যাট কফিন হ্যাজ আ ডেড বডি। দেখেন এখানে যে প্রত্যেকটা, এটা নেচার, অনেক পুরানো কবর এটা। এখানে এই যে হিউম্যান রিমেন্সও আছে এখানে, এই দেখেন মানুষের মাথার খুলি টুলি, এই যে দেখেন। আমরা একটা অনেক পুরানো কবরের মধ্যে আসছি, মানে বারিয়াল প্লেসে আসছি। এটা থাউজেন্ডস অফ ইয়ার্স ওল্ড, রাইট? 1000 বছরের মতো হবে। সো আগেকার দিনে ট্রোজারা গুহার মধ্যে থাকতো। সো এই যে এরং দেখা যাচ্ছে, এটা হচ্ছে পুরুষ এরং, কারণ এই যে উপরে দেখুন নৌকার মতো একটা ইয়ে দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে এর মধ্যে পুরুষ মানুষ এখানে মৃতদেহ আছে। একটা এরঙের মধ্যে বেশ কয়েকজন থাকতে পারে, 2-3 জন। আর এটা হচ্ছে মহিলাদের একটু নিচে, এটা হচ্ছে ফ্ল্যাট, উপরেরটা একদম ফ্ল্যাট। আর এটা হচ্ছে একটা রয়্যাল গ্রেভিয়ার্ড, মানে এখানে রয়্যাল পিপল ইউজ টু লিভ। হ্যাঁ, তো এই এলাকার রয়্যাল পিপলদের জন্য এই গ্রেভিয়ার্ডটা করা হয়েছে। সো বেসিক্যালি উপর যে কফিনটাকে উপরে রাখা হয়েছে, উপর থেকে যখন সময় মানে পড়ে গেছে, পড়ে ভেঙে এই হিউম্যান রিমেন্সগুলো বের হয়ে আসছে, তখন ফ্যামিলিরা এসে এটা উপরে রাখছে। এখানে দেখেন পুরো হিউম্যান রিমেন্স। আমার কাছে একটু ভয় লাগতেছে, মানে একটু ডিফারেন্ট লাগতেছে। দেখেন এটা হচ্ছে এরং, এই এরঙের মধ্যে মহিলার কবর আছে, আর এগুলো হচ্ছে হিউম্যান রিমেন্স, এটা অরিজিনাল হিউম্যান রিমেন্স। So this coffin is to be, that means up on top, right? Yeah, exactly, before. But Before. when the support of the wood to get Yeah. rotten and then fell down. সো উপরে যে ঝুলায় রাখছিল কফিনটা, তবে সময়ের পরিবর্তে যখন এটা ভেঙে পড়ছে কফিনটা, তখন এই যে হিউম্যান রিমেন্সগুলো বেরিয়ে আসছে। তখন এই কফিনের যারা এখনও ডিসেন্ডেন্ট আছে, মানে এটা এই ফ্যামিলির লোকরা জানে যে এখানে ওনাদের কবর ছিল, অ্যানসেস্টারদের। তো ওরাই এসে তখন এই হিউম্যান রিমেন্সগুলো একসাথে করে রাখছে। এই দেখেন, মাই গড, দিস ইজ সামথিং কমপ্লিটলি ডিফারেন্ট। এই দেখেন, এখানে দেখেন কিছু মানুষের মাথার খুলি। ওয়াও, দিস ইজ। সো এখানে ফ্যামিলিরা এসে ওদের অ্যানসেস্টারের সাথে কথা বলে, এখানে কিছু যে গিফট দেয়, টোবাকো অ্যান্ড দেন হোয়াট এলস, সিগারেট, এগুলো সব এই যে এখানে দিয়ে দেয়। আর এখানে টাউটাও, যেটা আগে বললাম, একটু আগে বলছি যে টাউটাও এই লোকগুলোর কফিনই এখানে রয়ে গেছে। সো আমি এরকম কেভ বাড়িয়াল আগে কখনো দেখিনি, এটাই আমার প্রথম। সো মানে কি বলবো, এটা মাইন্ড ব্লোয়িং। ওয়াও, এই যে এখানে দেখেন কিছু টাউটাও দেখা যাচ্ছে। তো টাউটা দেখে বোঝা যাবে যে কে ওখানে মারা গেছে। ওই যে পিছনে মূর্তিগুলো দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে টাউটাও। সো ওই মূর্তিগুলো রিপ্রেজেন্ট করে হচ্ছে ডেথ বডিকে। 1000 বছরের পুরনো কেভ। বিজার, মানে এরকম জিনিস আগে কখনো দেখি নাই। সাংঘাতিক, মানে এরা ভয় পায় না মৃতদেহকে, এরা একদম ভয় পায় না। এরা মৃতদেহটাকে বরঞ্চ সেলিব্রেট করে, সামথিং কমপ্লিটলি নিউ। আমি আগে কখনো এরকম দেখিনি। সো আমার কাছে এটা কমপ্লিটলি একটা নিউ এক্সপিরিয়েন্স। তো এখন চলে আসছি টাউটাও, এখানে টাউটাও বানানো হয়, যে আমরা যে
মূর্তিগুলো দেখলাম যে কফিনের উপরে যে বসে রাখছে গ্রেভের উপরে, তো এখানে ওই টাওটাওগুলো বানানো হয় সিম্বলিক টাওটাও, সো এখানে যে বানানো হচ্ছে। হাউ মাচ ডাজ ইট কস্ট টু মেক ওয়ান অফ দিস? Di bayaan ulit. 20 to 30 million, সো এরকম একটা বানাতে 20 to 30 million, and how much that one cost? Which one? The Yeah, the same. same price, 20 to 30 million. Wow. এখানে যে পিকচার দেওয়া হয় ফ্যামিলি থেকে, পিকচার দেওয়া হয়েছে, সেই পিকচার দেখে এটা বানানো হয়েছে এই টাওটাওটা। সেটা বলতেছে এরকম এই টাওটাও এক একটা বানাতে 8 দিনের মতো লাগে, এবং ক্রাফটসম্যান এখানে মাসে প্রায় 3টার মতো বানায়। এখানে 20 to 30 মিলিয়ন ইন্দোনেশিয়ার রুপিয়া খরচ হয় এক একটা টাওটাও বানাতে। নর্মালি টাওটাওগুলো সিম্বলাইজ থাকে, ছবি দেওয়া হয়েছে, এখন ট্রাই করবে যে ওই লোকটার মতো ওই মূর্তিটাকে বানানোর জন্য। বিহাইন্ড দ্য সিনের একটা ভিডিওতে স্বাগতম। সো এই মুহূর্তে আমি অন অ্যাসাইনমেন্ট ইন্দোনেশিয়া সুলাওয়েসি আইল্যান্ডটা এক্সপ্লোর করতেছি। তো আজকে ডে 2, এখন বাজে প্রায় 2টার মতো। তো আমি একটা ভিডিওর মাঝখানে এখনও ফিল্ম করতেছি, এখন বাজে 2টা। তো আমি একটা লোকাল একটা মসজিদে রেস্ট নিতে থামছি, একটু আগে লাঞ্চ করে থামছি। আর এরকমই মসজিদটা সিম্পল একটা মসজিদ। আমি এখন রন্টিপো শহরে আছি। এই জায়গাটা খ্রিস্টান অধ্যুষিত, ম্যাক্সিমাম মানুষ এখানকার খ্রিস্টান, তারপরে মসজিদ আছে বেশ কিছু। সো আমি একটা মসজিদে আসছি, এসে এখন যেদিন ফিল্মিং থাকে এরকম করেই আসলে দিন যায়। তো সারা রাত আমি, যদি আপনি ভিডিও দেখে থাকেন, আমি সারা রাত মাকাসার থেকে প্রায় 10 ঘন্টার নাইট বাসে করে আসছি রন্টিপোতে। তারপরে সকাল 10টা থেকে এখানে নেক্সট ভিডিও ফিল্ম করতে গেছি। সো এটি হচ্ছে ডেজ অন দ্য রোড।